মামুন ভাই, আমরা যখন শিল্প চর্চা করছি দীর্ঘদিন ধরে, আমাদের অনেক সহকর্মী করছে, এরকম কিছু মানুষ আমাদের যেমন অভিভাবক, কিন্তু আমাদের সবচেয়ে বড় অভিভাবক তো মনে হয় রাষ্ট্র, যদি আমি ভুল না করি। তা আমাদের শিল্প চর্চায় বা আমরা যারা শিল্প পারফর্মিং আর্টের শিল্পকলার বিভিন্ন মিডিয়ামে কাজ করছি বা পেশাদারিত্বের কথাও বলছি, সেইখানে রাষ্ট্র আমাদের পৃষ্ঠপোষকতা কতটুকু করছে বা সেটা নিয়ে আমরা কি কোনো আলোচনা করতে পারি কিনা? এখন সম্প্রতি কিছু অনুদান ঘোষণা হয়েছে, আমরা এটা নিয়ে মোহন ভাই আপনি কিছু বলবেন? হ্যাঁ, মাঝে মাঝে কিছু অনুদান দেওয়া হয়, যেটার আমি ঘোর বিরোধী। আমি বারবার বলেছি, এইভাবে অনুদান না দিয়ে যে শিল্পীরা বা যে সংগঠন কিছু কাজ করতে চায় তাদেরকে তাদের কাজের ভিত্তিতে একটা অর্থ প্রদান করা প্রয়োজন, যাতে ওই কাজটি হয়। কিন্তু অভিভাবকরা কি করবেন এখানে? তারা একটু মনিটরিং করবেন যে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। পৃথিবীর সব জায়গায় তাই হয়। ব্রিটিশ কাউন্সিল তার দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে নিজেরা কিছু করে না, তারা বিভিন্ন সংগঠনকের কাছ থেকে চায়, এই প্রজেক্ট চায় যে আপনারা কি করতে চান। তারপরে তারা প্রজেক্ট দেয় এবং সেটা মনিটর করে করে এটা সঠিকভাবে হচ্ছে কিনা সেই কাজটা তারা করে থাকে। কিন্তু আমাদের দেশে একটা সেই পাকিস্তান আমল থেকেই আছে যে একটা বার্ষিক অনুদান, সে টাকাটা খুব কম ছিল এক সময়, দিনে দিনে সে যেটা বেড়েছে সেটাও খুবই কম বেড়েছে। তো এইবারে এবং গতবারে, গত ইন্টারিমের আমলেও দেওয়া হয়েছে, তার আগেও যখন সরকার ছিল, রাজনৈতিক সরকার, তারাও দিয়েছে। এবং সেখানে যেটা হয়, যে অর্থটা দেওয়া হয় এটা দিয়ে কিছুই হয় না, টাকাটা অপচয় হয়। সেখানে প্রচুর স্বজনপ্রীতি হয়, এগুলো নিয়ে নানান কথাবার্তা হয়, কিন্তু কোনো কাজ হয় না। এইবারে দেখা গেল ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। কিছু অনুদান দেওয়া হলো, কিছু কিছু দলকে অনেক টাকা, কিছু কিছু দলকে আবার খুব কম টাকা, একেবারেই নেই। এবং কিছু সংগঠনকে টাকা দেওয়া হয়েছে, এবং এই সংগঠনের টাকাটা কিভাবে ব্যয় হবে, কিভাবে খরচ হবে, এইটার কোনো জবাবদিহিতা নাই, কোনো মনিটরিংও নাই, কেউ করছে না, কোনো মনিটরিং নাই, জবাবদিহিতাও নেই। তো যার ফলে যেটা হচ্ছে যে এই অর্থটা সরকারের কয়েক কোটি টাকার অর্থটা সম্পূর্ণভাবে অপচয়, পানিতে চলে যায়, অপচয় হয়। এবং এবার সেটার একটা, যেহেতু নতুন সরকার এসেছে, তাদের সে সময়ও ছিল না দেখার, যার ফলে যারা এটার সদস্য ছিলেন তারা অনেক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, এবং এই দায়িত্বহীনতা একটা পৌনঃপুনিকতায় পৌঁছে যাচ্ছে। এইটা একটা হচ্ছে। আর যেটা হচ্ছে যে রাষ্ট্র বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, শিল্পকলা একাডেমি, তার অনেকগুলি মঞ্চ তৈরি করেছে। সেই মঞ্চগুলো প্রপারলি চলছে কিনা, এবং ঢাকায় তবুও তো আমরা কিছু দৃশ্যমান কাজ দেখি, ঢাকার বাইরে মফস্বলগুলিতে, জেলা শহরগুলিতে বর্তমানে একেবারেই শিল্প সাহিত্যের যে কাজ, যে চর্চা, সেটা ভীষণভাবে কমে গেছে।